মেয়ে সাপ্লায়ারকে সে কেন প্রমোট করতেছে? কারণ রাজু তাকে মোটা অঙ্কের টাকা দিছে। বারিশ আর রাজু যারা হচ্ছে টাকার জন্য এখন আবার মানুষের লাইফ নষ্ট করতেছে, এদেরকে যদি মানুষ চোখ দিয়ে না দেখায় দেয় তাহলে তারা কখনোই বন্ধ হবে না। আমি অনেক চুপ ছিলাম, আমি মনে করছিলাম যে না, আমি এটা আমি নিজের মধ্যে রেখে এবং কষ্টে আমি থাকবো, বাট আমার মনে হয়েছে আজকে আমার এখন আর কষ্ট করা উচিত না। এই যে দেখো, এই যে আমার এই যে দেখো, এই যে এটা সব চ্যানেল গুলাতে আসছে, প্রত্যেকটা চ্যানেলে আসছে। বারিশকে আমি ছোটবেলা থেকে চিনি, ও আমার সাথে, আমি জানি না কে কখন থেকে চিনে, আমি তাকে চিনি একদম ছোটবেলা থেকে। যখন বারিশ ছিল না, ঠিক আছে, বারিশের যখন ভেরিফাইড ফেসবুক ছিল না, 4 মিলিয়ন ফলোয়ার্সও ছিল না, তখন থেকে আমি বারিশকে চিনি এবং আমার কাছে সেই ভিডিও অ্যান্ড পিকচার্স অ্যান্ড স্ক্রিনশট সবকিছু আছে। এখন সে অনেক কিছু হয়ে গেছে, বাট সে আজকের বারিশ হওয়ার জন্য যে মানুষগুলা তাকে বিগিনিং এও হেল্প করেছে, সেই মানুষগুলাই তাকে রিয়েলি হেল্প করেছে। ওর বিরুদ্ধে কেন লাইভ এসেছি এবং ওকে কেন বয়কট করছি? কারণ একটা মানুষের যখন টাকার লোভে, এই মানুষগুলা, এই বারিশ আর রাজু যারা হচ্ছে টাকার জন্য এখন আবার মানুষের লাইফ নষ্ট করতেছে, এদেরকে যদি মানুষ চোখ দিয়ে না দেখায় দেয় তাহলে তারা কখনোই বন্ধ হবে না। এবং আমার মতো মানুষ যারা সত্যিটা জানে, যারা দেখছে যে প্রত্যেকটা মানুষকে ওরা কিভাবে ব্ল্যাকমেইল করছে, প্রত্যেকটা মেয়ে আমার কাছে এসে কাঁদছে, প্রত্যেকটা মেয়ের হাজার হাজার লাখ লাখ কষ্টের টাকাগুলো এরা মারছে। প্রমোটাররা প্রমোট করতেছে শুধুমাত্র টাকার জন্য, জেনে শুনে। বারিশ তো প্রথম থেকে সব কিছু জানে, রাজু যে কত পরিমাণ খারাপ সে সব কিছু জানে, কিন্তু সে আজকে এরকম একটা মেয়ে সাপ্লায়ারকে সে কেন প্রমোট করতেছে? কারণ রাজু তাকে মোটা অঙ্কের টাকা দিছে এবং সে তো বলেই দিছে, সে তার লাইভের মধ্যেই বলে দিছে যে আমি আজকে টাকা না দিলে তো আমি চ্যানেল আইতেও আসতাম না। তো তার মানে হচ্ছে সে টাকার জন্য সবকিছু করতে পারবে, বাট টাকা ইজ নট এভরিথিং। এবং এই নোংরা মানুষটাকে, যার কথা আমি বলছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সে হচ্ছে মেয়েদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে। রাজু হচ্ছে মিরর ম্যাগাজিন নামে একটা ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনের সে বুঝায় যে ওনার, বাট সে আসলে ওই ম্যাগাজিনের কোনো না আছে কোনো মানে কি বলবো ট্রেড লাইসেন্স, না আছে কোনো নাম। ওই ম্যাগাজিন অলরেডি অনেক বয়কট হয়ে গেছে, ওই ম্যাগাজিনের নামে অনেক টাকার ট্যাক্স আটকায় আছে। সো এটা কোনো মানে কোনো একটা ভুয়া ম্যাগাজিনের সে চালায়, ম্যাগাজিনের নামে সে হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি যেই সব মানুষের জায়গায় যেতাম, যেখানে স্পন্সরশিপের জন্য যেতাম, যেখানেই পার্টনারশিপের জন্য যেতাম, প্রত্যেকটা মানুষের জায়গায় হচ্ছে সে চলে আসতো এবং সামহাও দেখতাম যে সেই আছে সেটার পিছনে। যাই হোক, সে লাস্ট পর্যন্ত আমার ইভেন্ট আটকানোর জন্য গভর্নমেন্ট থেকে, তার যে গভর্নমেন্টের অনেকগুলা সে যাদের হচ্ছে পাচাটে, যাদেরকে মেয়ে সাপ্লাই দেয়, তাদেরকে দিয়ে সে আমার ইভেন্টের পারমিশন ক্যান্সেল করে দিছে এবং সে আমাকে থ্রেট দিছে, মারিয়া যদি আজকে আমার সাথে কাজ না করে আমি এই ইভেন্ট করতে দিব না। আমি অনেক চুপ ছিলাম, আমি মনে করছিলাম যে না, আমি এটা আমি নিজের মধ্যে রেখে এবং কষ্টে আমি থাকবো, বাট আমার মনে হয়েছে আজকে আমার এখন আর কষ্ট করা উচিত না। এই যে দেখো, এই যে আমার এই যে দেখো, এই যে এটা সব চ্যানেল গুলাতে আসছে, প্রত্যেকটা চ্যানেলে আসছে। প্রত্যেকটা চ্যানেলে যখন আমি তাকে তার নামে যখন আমি ডিবিতে আমি হচ্ছে হলো কমপ্লেইন করছিলাম, তখন হচ্ছে হলো এটা পুরাটা সবগুলা চ্যানেলে দেখাইছে। আজকে যদি আমাকে কেউ এসে বলে আচ্ছা তোমার পার্লার বন্ধ করে দিব, তুমি যদি এই লাইভ বন্ধ না করো, তোমার পেজ ডিঅ্যাক্টিভেট করে দিব, তুমি যদি এই লাইভ ডিলিট না করো, তুমি যদি আমার বিরুদ্ধে চুপ না থাকো, আমাকে যদি সরি না বলো, তাহলে আমি তোমার সাথে এটা করবো ওটা করবো, তোমার বিজনেস ধ্বংস করে দিব, তুমি আজকে আমার কিছুই করতে পারবা না। এবং এর জন্য আজকে আমি লাইভে আসছি, কারণ তুমি অলরেডি অনেক মানুষেরকে ব্ল্যাকমেইল করে তাদের লাইভ ধ্বংস করছো।